আমি আজকে সেই সব ভাইদের কথা বলবো যে যারা দুই হাত দিয়ে ভরপুর টাকা কামায়, কিন্তু তাদের অভাব কোনোদিন ছোটে না। তারা কারা জানেন? সেই ব্যক্তিগুলো কে জানেন? সেগুলো হলো গাড়ির স্টাফ, পরিবহন স্টাফগুলো। যদি বলেন কেন, তাও শুনে যান। আমরা গরিব হতে পারি, আমাদের মতন অনেক হাজার হাজার গরিব ভাইয়েরা সারা মাস বছর যায় কিছু টাকা পয়সা কামাই করে, রুজি করে। তো রুজি করার পরে 12 মাসের পরে একটা মাহে রমজান আসে। আল্লাহ তাআলা ইবাদতের দিন, পুরো মাসটা ইবাদতের মাস। সেই মাস শেষে 30 দিন পরে একটা দিনে আমাদের ঈদ আসে। সেই দিন মানুষ অনেকে বাড়ি ঘরে যাওয়ার চায়, সবাইকে একটা আশা ভরসা আছে যে কেউ কারো বাবা নিয়ে, কারোর মা নিয়ে, কারো ভাই বোন নিয়ে সবাই দাদাকে নিয়ে ঈদ করবেন। সবাই সেখানে যায় আনন্দ ফুর্তি করবেন, সবাই হাই উল্লাসে করবেন। এইটা তো নাকি? আচ্ছা, তো এটা যাওয়ার উদ্দেশ্যে তারা যায় সেখানে, কিন্তু একটাই প্রশ্ন, দুঃখজনক বিষয় কোনটা, যে সারা মাস সারা বছর ধরে যে টাকাটা কামাই আমরা গরিব দুঃখী মানুষদের কামাই করি পেটের রিজিকে দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা আবার আসছি আমাদের মাঝে ফিরে। তো এই যে দেখেন, এই যে ঈদ আসছে, তো গাড়ি বা অন্য সময় ভাড়া থাকে, আপনার বাসের ভাড়া থাকে 300 থেকে 400। তো এখন একদিনের জন্য ভাড়া নিয়েছে 1000 থেকে 1200। তো এরা যে একদিনে যে কামাই করতেছে, তাই না? তো একদিনে কামাই করে এরা কি সারা বছর খাতে পারবো? কোনোদিন সম্ভব না। সে আমি হোক আর কি আপনি হোক, আপনারা হন, যে কোনো ব্যক্তি একদিনই কামাই করে যে সারা বছর যে খাতে পারতো, তাহলে তো আর তো সারা বছর কামাই করা লাগতো না। তো এটাই বোঝালাম কি আর কি, তারা যদি একদিনে যদি লাখ টাকা কামাই করে, তাদের ভিতরে মনে করেন যে সফলতা থাকে না। আর মনে করেন তাদের ওই অভাব অনটন জীবনে ফেরতো না, গরিবের হকটা মেরে তারা নিতেছে একদিনে। তো এটাই আল্লাহ তাআলার সব কিছুর রহমতে মেহেরবানিতে অসংখ্য নিয়ামত থাকা লাগে। তা না থাকিলে কোনোদিন বান্দা তোমার সফলতা হবো না, টাকা পয়সাতে আয় বরকত থাকবো না। তো এইভাবে কেউ গরিব দুঃখী মারেন না, আপনারা নেন, সীমিত নিতে থাকেন, তার কামে লাগবে। কথা দিলাম। খোদা হাফেজ। এই পর্যন্ত দিলাম। খোদা হাফেজ।